সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবন। বলেন তো দেখি কার কার মুখস্থ হয়েছে এটা? প্রশান্ত মন, কর্মব্যস্ত, আবার সমস্যার সময় বলি সুস্থ দেহ। দেখেন এইখানে চারটা কথা আছে, এর বাইরে কোনো কথা আছে কিনা আর দেখেন তো খুঁজে। কোনো কথা বাকি আছে? এই সাজেশনের পরে কোনো কথা বাকি নেই। সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী। আপনি কর্মব্যস্ত কেন থাকবেন? সুখের জন্য। আর সুখ আসতে হলে কর্মব্যস্ততা লাগবে। অলস অবকাশ শুয়ে জীবনযাপন করলে কখনো সুখ আসবে না। আর দেহ সুস্থ হতে হবে। দেহটা কি লাগবে? আর মনটা কি লাগবে? প্রশান্ত। কোটি কোটি টাকা আছে, মনে শান্তি নেই, এই টাকার দাম আছে? এই জন্য দেহটাও সুস্থ লাগবে, মনটাও প্রশান্ত হতে হবে। আপনি কর্মব্যস্ত থাকবেন যেন সুখীও হতে পারে। এর বাইরে কিছু কি পৃথিবীতে চাওয়ার আছে? এর বাইরে কিছু চাওয়ার নেই। এই জন্য সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত। যত বেশি বলবেন এটা আপনার জীবনে তত বেশি ঘটে যাবে। এটা বিজ্ঞান ও ইসলাম একসাথে সমর্থন করে। বিজ্ঞানও সমর্থন করে, ইসলাম অনেক আগেই এটা বলে দিয়েছে। বিশ্বনবী কেন বললেন যে যখনই কারোর সাথে দেখা হবে, কুশল বিনিময় হবে, তখন তোমরা বলবে শুকর আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। এদিকে আল্লাহ রাসূল বলেন নাই? এখন আপনি সৌদি আরবের কোনো প্রোগ্রাম দেখলে দেখবেন সেখানে ঝড় উঠে যাবে। কিসের ঝড় উঠবে? আসসালামু আলাইকুম, শুকর আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, হায়াত আল্লাহ, তাবারাক আল্লাহ, ঝড় উঠবে। শুধুমাত্র যেন তুফান চলছে, এটা বলার মধ্যেই থাকছে। এগুলো সবগুলো দোয়া, সবগুলো কি? আর সবগুলোই সুন্নাত। আর এটা এই জন্য ওরা বেশি সুস্থ থাকে, আমাদের চাইতে ওরা বেশি সুস্থ থাকে। অনেকের চাইতে ওরা বেশি সুস্থ থাকে। তার কারণ হচ্ছে ওরা শুধু শুকরিয়ার মধ্যে থাকে। কিসের মধ্যে থাকে? আর এটা একটা অটো সাজেশন। বিজ্ঞান বলছে এটা কি? অটো সাজেশন। বিশ্বনবী বললেন যে দেখা হলেই কৌশল বিনিময়ে বলতে হবে শুকর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। কিন্তু তিনি কেন বলেছিলেন? বললে কি হবে উপকার, না বললে কি ক্ষতি, বললে কি লাভ? আমরা কি চিন্তা করেছি? চিন্তা করি নাই। আমরা এটাকে একটা গতানুগতিক বাক্য হিসেবে অনেক সময় বলে থাকি। আর অনেকে মনে করি বললে তো একটু সওয়াব তো অবশ্যই হবে। এখানে কোরআনের এই শব্দগুলো, কোরআনের যতটা হরফ আছে ততটা করে 10টা করে, তত 10টা করে নেকি হবে, তত 10 গুণ নেকি হবে যদি আপনি সওয়াবের নিয়তে এটা বলেন। আর উপকারিতা হচ্ছে এটা বলতে থাকবেন, আর আপনার ভালো ভালো বলতে বলতে, ভালো কথা বলতে বলতে ভালো জিনিসটা আপনার দিকে ধাবিত হবে। ফ্রান্সের মনোবিজ্ঞানী ইমেল কোয়ে তিনি বলেছেন যে অটো সাজেশন এরকম দিয়ে যে উনি দেখেছেন ভালো ভালো কথাগুলো যদি সবসময় বলা হয় তাহলে তার দিকে ভালোটা সব খুব দ্রুত ধাবিত হয়। এই জন্য আপনি সবসময় ভালো ভালো কথা বলবেন। এই জন্য নবীজি 1500 বছর আগে শিখিয়েছেন সবসময় বলতে হবে শুকর আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। আর বিজ্ঞানীরা ইতিমধ্যে বলছে যে এরকম ভালো কথা যদি বেশি বেশি বলা হয়, যে বেশি বলবে তার দিকে ভালোটা বেশি আকৃষ্ট হবে। এই জন্য আপনি সুস্থ আছেন, বেশি বেশি বললে সুস্থ বেশি থাকবেন। আমার অনেক আছে, অনেক দিয়েছে আল্লাহ পাক, আলহামদুলিল্লাহ বাড়তে থাকবে। আল্লাহ পাক কোরআনে বলছেন ইলা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা শুকর করো আমি বাড়িয়ে দেব, অবশ্যই বাড়িয়ে দেব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি না শুকর করো, অকৃতজ্ঞতা করো, তাহলে আমার জাহান্নামের শাস্তির জন্য কি করো? প্রস্তুত থাকো। তাহলে আমাদের কি করতে হবে? শুকরিয়ার জীবন যাপন করতে হবে। কি জীবন যাপন করতে হবে? মনে রাখেন, শুকরিয়ার জীবন যাপন করতে হবে। আজকে যদি পরিবারের কাছে কেউ পরস্পরের কাছে ভালো আচরণ না পান, অন্য একজনের সাথে তুলনা করবেন, দেখবেন যে তার সাথে ভালো পাচ্ছে। আজকে আপনি যা খাইলেন, যদি মনে করেন আমি একটু দুর্বল খাবার খেলাম, একটু নিচের দিকে তাকান, দেখবেন যে আপনি তার সাথে ভালো খেয়েছেন। এই জন্য আপনাকে যেখানে আল্লাহ রেখেছেন তুলনামূলকভাবে ভালোই রেখেছেন। আপনার আজকে কি হলো? জ্বর হলো। কি হলো? জ্বর হলো। আপনি বললেন যে আল্লাহ কি আর কেউ দেখলো না, আমার মাঠে ধান পড়ে আছে, আমার আজকে জ্বর হয়ে গেল, মনে একটু কষ্ট হয়ে গেল আপনার, ঠিক না? কিন্তু আপনি কি লক্ষ্য করেছেন পাশের বাড়িতে একজনের টাইফয়েড হয়ে আছে 10 দিন? আছে না এরকম? আপনি কি তার চাইতে ভালো আছেন? এই জন্য আপনি কি বলবেন? শুকর আলহামদুলিল্লাহ জ্বর হয়েছে তারপর বেশ, যত তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, যত তাড়াতাড়ি কি হবে? ভালো হয়ে যাবে। এটা হচ্ছে শুকরিয়ার জীবন যাপন করার পদ্ধতি। মনে থাকবে তো এটা? আর আপনি সুস্থ থাকার জন্য এটা প্রধান উপকরণের মধ্যে, এটা একটা প্রধান উপায়ের মধ্যে, এটা একটা শুকরিয়ার জীবন যাপন।